আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। কাহিনী ৩৭তম পর্ব। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনোদিন গোপন থাকে না। প্রিয় দেশবাসী, বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে ৩৬তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রশ্নোত্তর পর্ব। প্রশ্ন ১৩। জানতে চাই যে জাদিয়া আলহাজ মাওলানা আহমদুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স, এতিমখানা সদর, লক্ষ্মীপুর, ১৪ নং মান্দারি, যে আপনার সাথে যে মামলাগুলি হয়েছে ওই মামলাগুলি কি আপনাদের মাধ্যমে যে আপোষ নিষ্পত্তি হয়েছে নাকি অন্য কি? ধন্যবাদ ভাইজান। যতগুলি মামলা এবং অভিযোগ দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে এলাকার মানুষ, মান্যগণ্য ব্যক্তি, জাদিয়া মাওলানা আহমদুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানার পরিচালনা কমিটি, উপদেষ্টা কমিটি এবং জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয়, বর্তমান অধ্যক্ষ মহোদয় সহ কমিটিগণ বহু চেষ্টা করেছেন, কিন্তু আপোষ নিষ্পত্তি করার জন্যে যে মাওলানা আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে এবং উনার ছেলে জনাব আব্দুল মালেকের পক্ষ থেকে একটি কথা, যে ওনারা কোনো সমাধান করবেন না, আদালতের মাধ্যমে যাই হয় তাই। আলহামদুলিল্লাহ, ওনাদের সাথে কোনো আপোষ করতে হয়নি। মহান আল্লাহর রহমতে আর ওনারা আপোষ চাননি। আমি কিন্তু চেয়েছি, এলাকার মানুষ আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করছে। ওনারা মুষ্টিময়, ওনাদের কিছু লোকের পরামর্শ মোতাবেকই কারণে হয়নি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমার রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া। হাজার হাজার বছর সেজদা পড়ে থাকলো এই আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলে শেষ হবে না। কারণ তারা যে জঘন্য মিথ্যা মামলা এবং অভিযোগ দিয়েছে, সকল মামলা এবং অভিযোগগুলি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার পক্ষে রায় হয়েছে। আদালতে এবং বিভিন্ন অফিসে যতগুলি সকল কিছু ন্যায়ের পক্ষে, আমার পক্ষে ন্যায়ের পক্ষে রায় হয়েছে এবং সকল মামলা আদালতে আমাকে তাদের মামলাগুলি মিথ্যা প্রমাণ হওয়াতে আমাকে অব্যাহতি দিয়েছে রায়ের মাধ্যমে। এটা ওই এলাকাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ছিলেন, এখনও আছেন। আলহামদুলিল্লাহ, যারা সত্যের পক্ষে থাকে, সত্য কোনোদিনও দাপা চাপা দিয়ে রাখা যায় না। যেরকম আতরের বোতলের মধ্যে যতই আপনি ঢাকা দেন, আপনি ওই সুগন্ধি ঘেরান বাইর হইবে। আর ময়লা আবর্জনা যতই ঢাকি রাখেন, দুর্গন্ধ হবেই হবে। এটাই স্বাভাবিক। সত্য কোনোদিন গোপন থাকে না। আলহামদুলিল্লাহ, পরবর্তী ৩৮তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।